শুধু দেখার জন্য ভিডিওটা দেখবেন না, শোনার জন্য শুনবেন না। দেখুন, আমাদের এখন যে সময়, দিন রাত, এই দিন এবং রাতকে যদি একত্র করি তাহলে আমাদের সব থেকে বেশি সময় মনে হয় মানে খাওয়া দাওয়া এগুলো বাদে ফোনের মধ্যে আমাদের বেশি সময় দেওয়া হয়। বা আপনি আপনি যে কোনো কিছুর মধ্যে বেশি সময় দেন, পড়াশোনা বা যে কোনো কিছুর মধ্যে বেশি সময় দেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন আপনি ভালো পথে থাকতে, আপনি চাচ্ছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রিয় হতে, আপনি চাচ্ছেন যে আপনি যেন মৃত্যুর পর জান্নাতে যান, আপনি চাচ্ছেন আপনার জীবনে যেন শান্তি আসে। হ্যাঁ, এগুলো আপনি চাচ্ছেন। এখন এইগুলো চাওয়ার পরে শুধু চেয়ে আকাশের দিকে তাকিয়ে বসে থাকলেই হবে না। এগুলো চাওয়ার পরে আপনার পরিবেশটাকে পরিবর্তন করতে হবে। আপনি চাচ্ছেন ভালো কিছু করতে জীবনে, অবশ্যই আপনাকে এই ভালো কিছু পরিবেশের মধ্যে আনতে হবে। আপনি চাচ্ছেন যে আপনি যেন মৃত্যুর পর জান্নাতে যান, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আপনার এখন যে সময় যেরকম করা উচিত সেরকম করতে হবে। প্রত্যেকটা মুসলিমের ইচ্ছা যে সে জান্নাতে যাবে, এটা প্রত্যেকটা মুসলমানের ইচ্ছা। এখন সে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য কি আমাদের 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, কারণ আমাদের মৃত্যুর পর সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সুতরাং অবশ্যই আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন মনে করেন আপনার যে সার্কেল আছে, আপনার যে বন্ধু বান্ধব, এরা এখন এই বন্ধু বান্ধবদের মধ্য থেকে ওরা ধরেন 3 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, আপনার যে বন্ধু বান্ধব আছে এরা সবাই 3 ওয়াক্ত নামাজ পড়ে। এখন আপনার কি মনে হয় যে আপনার এই বন্ধু বান্ধব নিয়ে আসলে এদের সাথে থাইকা আপনি জান্নাত পর্যন্ত যাইতে পারবেন? এটা কি আপনার কাছে মনে হচ্ছে? এবং আপনি এদের সাথে থাইকা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন? এটা কি সম্ভব? না, সম্ভব না। ধরেন আপনি এত নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কিন্তু আপনার যে বন্ধু বান্ধব আছে এরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো মসজিদে গিয়ে পড়ে। এবার আপনি এই যে নামাজ পড়েন না, এরপরও যখন আপনার বন্ধু বান্ধব এরকম হবে, আপনার পরিবেশটা এরকম হবে, তখন আপনার নিজের ইচ্ছে করবে আমিও নামাজ পড়ি, ওরা পড়তেছে আমিও পড়ি। এইভাবে একটা সময় গিয়ে আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবেন। সুতরাং আপনি আসলে যে রকমটা হতে চাচ্ছেন, করতে চাচ্ছেন, আপনি ভালো হতে চাচ্ছেন, পরিবর্তন করতে চাচ্ছেন, এই জন্য আপনার পরিবেশকে পরিবর্তন করতে হবে। যখন আপনি পরিবেশকে পরিবর্তন করবেন তখন ধীরে ধীরে ইনশাআল্লাহ আপনি নিজেও পরিবর্তন হতে থাকবেন। এই পরিবর্তনের রাস্তায় আর আপনার বয়সের মতো বহুত ছেলে মেয়ে আছে, বহুত মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা নিয়মিত ফজরের সময় ঘুম থেকে ওঠে এবং প্রতিদিন ফজরের নামাজ আদায় করে, যারা প্রতিদিন জোহরের নামাজ আদায় করে, যারা প্রতিদিন আসরের নামাজ আদায় করে, যারা প্রতিদিন মাগরিবের আগে আসরের পরে দোয়া করে আল্লাহ তাআলার কাছে চায়, যারা প্রতিদিন এশারের নামাজ পড়ে নিয়মিত, তারা আমার আর আপনার বয়সেরই, তারা আমার আর আপনার মতোই মানুষ। অনেকে তো এরকম আছে যে আমার আপনার থেকেও বেশি ব্যস্ত, তাদের ব্যস্ততা আমাদের থেকেও বেশি, এরপর তারা কখনো নামাজ মিস দেয় না। আল্লাহ তাআলার সাথে তারা এত সুন্দর একটা সম্পর্ক করে নিছে যে তাদের নামাজ মিস হলে ভালো লাগে না। তারা সমস্ত ব্যস্ততা একদিকে রাখে আর নামাজকে আরেক দিকে রাখে, সমস্ত ব্যস্ততাকে তখন ছুঁড়ে ফেলে দেয় যখন নামাজের সময় হয়ে যায়, তারা নামাজ পড়ে। আমাদের বয়সের তারা, অনেকে তো আমাদের থেকে ছোট, আমাদের থেকে অনেক বয়সে ছোট, হয়তোবা নামাজ পড়লে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দিবেন, নামাজ না পড়লে আমাদেরকে এত শাস্তি দিবেন। আমাদের থেকে হয়তোবা তারা এগুলো বিষয়ে কম জানে, বয়সে ছোট, এইগুলো বিষয়েও তারা কম জানে, কিন্তু এরপরও তারা নামাজ পড়ে। মানে নামাজের গুরুত্ব তাদের ভিতরে এতটা বেশি। অথচ আপনি কত বড় হয়ে গেছি, আমাদের বয়স কত হয়ে গেছে, এরপরও নামাজের সময় হয়, মসজিদে আজান দেয়, আমরা নামাজ পড়ি না, আমাদের প্রস্তুতি নিই না। নামাজ পড়ে মানুষজন চলে যায় মসজিদ থেকে, আমরা নামাজ পড়ি না। অনেক সময় আমরা বসে বসে নামাজের সময়টা কাটিয়ে দিই। কেন? এগুলো জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে না? অবশ্যই এগুলোর জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই যে আপনি প্রত্যেকদিন ফজরের নামাজ বাদ দিচ্ছেন, মিস করতেছেন, এটার জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনি প্রত্যেকদিন জোহরের নামাজ বাদ দিচ্ছেন, মিস করতেছেন, এটার জবাব হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনি প্রত্যেকদিন আসরের নামাজ বাদ দিচ্ছেন, মিস করতেছেন, এইটার জবাব, এইটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনি প্রত্যেকদিন মাগরিবের নামাজ মিস করতেছেন, বাদ দিতেছেন, এটার জবাব, এটার হিসাব আল্লাহ তাআলার কাছে আপনার দিতে হবে। আপনি প্রত্যেকদিন এশারের নামাজ বাদ দিতেছেন, মিস করতেছেন, এটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই যে আপনি প্রত্যেক দিন 1 ওয়াক্ত নামাজ পড়তেছেন না, বাদ দিতেছেন, মিস দিতেছেন, হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনার ব্যস্ততা আছে, আপনি নামাজ বাদ দিতেছেন না, এরপর আপনার হিসাব দিতে হবে। আপনার ব্যস্ততা নেই, আপনি এমনি এমনি নামাজ পড়তেছেন না, এরপর আপনার হিসাব দিতে হবে। যখন দেখবেন যে আপনার থেকেও বেশি ব্যস্ত মানুষ ছিল, তারা আল্লাহ তাআলাকে বলতেছে যে আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত, আর নামাজের সমস্ত হিসাব ঠিকঠাক আছে, কিন্তু আপনি একজন মানুষ, আপনার কোনো ব্যস্ততা নাই, কিন্তু আপনার নামাজের খাতাটা এত খালি, আপনি তখন কি জবাব দিবেন? তখন কি বলবেন আপনি আল্লাহ তাআলার সামনে? যখন আপনি আল্লাহ তাআলার মুখোমুখি হবেন নামাজের হিসাব নিয়ে, তখন কি বলবেন আপনি আপনার রবকে? চিন্তা করুন, ভাবুন। নামাজ বাদ দিয়েন না, নামাজ মিস দিয়েন না, নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি যত ব্যস্ত থাকুন, যত যাই কিছুই হোক না কেন, আপনার
আমার পরিবর্তন তো আমি হবই, পরিবর্তন তো আমরা হবই। শয়তানের ধোঁকায় পড়ে পাপের সাগরে ডুবে যাব না। যদি পাপ হয়ে যায়, পাপের সাগরে হারিয়েও যায়, তবুও সেই পাপের সাগর থেকে উঠে আসতে হবে, ফিরে যেতে হবে আল্লাহ তাআলার দিকে, ফিরে যেতে হবে আমাদের রবের দিকে। মৃত্যু হবে, মৃত্যু সুনিশ্চিত। সমস্ত জীবনের হিসাব মালিককে দিতে হবে, মালিকের মুখোমুখি হতে হবে এই দুনিয়ার সমস্ত হিসাব নিয়ে। কেন পরিবর্তন হব না? যেখানে শয়তান আল্লাহ তাআলাকে বলে দিয়েছে যে সে তার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, পাপ করাবে, শয়তানের এই ক্ষমতা আছে। সুতরাং শয়তান তার ক্ষমতা খাটিয়ে আমাকে আপনাকে দিয়ে পাপ করাবে। আল্লাহ তাআলার এটা ক্ষমতা আছে যে আমার আপনার দ্বারা যেই পাপ হয়ে যাবে সেই পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটা বলে দিয়েছেন যে কোনো বান্দা যদি তার কাছে মাফ চায় সে মাফ করে দিবে, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা চায় সে তওবা কবুল করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং মহাজ্ঞানী। শয়তান চাক না আমাকে আপনাকে দিয়ে পাপ করাইতে, আমরাও পাপ করে ফেলি ভুলে, কিন্তু মাফ তো চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, মাফ চাওয়াই লাগবে। পাপ করে ফেলছি, পাপ হয়ে গেছে, ভুল করে ফেলছি, ভুল হয়ে গেছে, তাই কি সেই ভুলের মধ্যে পড়ে থাকবো? ফিরবো না আল্লাহ তাআলার দিকে? অবশ্যই ফিরবো, ফিরতে হবে। একজন মুমিন হিসেবে ফিরতে হবে, আল্লাহ তাআলার প্রেমিক হিসেবে ফিরতে হবে, একজন মুসলমান হিসেবে ফিরতে হবে। ভুল থেকে সবসময় ফিরে আসতেই হবে। আর এই